দ্রুততম ওমেন হকি টুর্নামেন্ট। তো এই বিগত আমরা অনেক বছর ধরে এখানে খেলাধুলা করছি, এবারটা আমাদেরকে কোনো ইনভাইট করা হয়নি। তার কারণে ইনভাইট করানোর আমরা আসতে পারিনি। গত বছরও তেলিয়ামুড়া খেলা চলছিল, এরপরও আমাদেরকে ইনভাইট করছে না পুরা। এবারও আমরা ইনভাইট না করার পরও আমরা মাঠে খেলার জন্য ছুটে আসলাম সোনামুড়া থেকে। তো আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, তারপরে আমরা আগে যে শারীরিক শিক্ষক ছিল তাইনের সহযোগিতাতে আমরা আজকে এখানে খেলতাম আছি। কী কারণে তারা আমাদেরকে ইনভাইট করছে না তারাই জানে। তাছাড়া আমার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের যে জয়েন্ট সেক্রেটারি তারা কারে করছে, আমরা পুরানো প্লেয়ারও আসছিলাম, আমাদের কোনো খোঁজখবর তারা নেয় নাই। আমার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আমরা সোনামুড়া রাঙামাটিয়া টিম, পুরাটা টিম থাকি সবসময়। তারা সবাই জানে আমরা যে সিনিয়র নতুন কমিটি আজকে তারা 2 বছর ধরে নতুন কমিটি আমাদেরকে কোনো জানায় না, শোনে না। তারা কে বা কারে করছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করে বলছি যে এই বিষয়টাকে দেখার জন্য। আর আমাদের একটাই অনুরোধ তাদের কাছে যে আমাদের যে পুরনো শারীরিক শিক্ষক সামাল ঘোষ মহোদয় তাইনের জন্য আমাদের মাঠে আবার আসার জন্য যেভাবে এখন নাই আমাদের এখানে নাই। এবার কারা তাইনেরে ট্রান্সফার করে এখান থেকে আজকে 4 বছর তাই না আমাদের এখানে নাই। আমাদের যে রাঙামাটিয়া মাঠে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের তাইনে থাকানোর পরে আমরা 10-15 জন আছি যে 5-6টা 7টা করে ন্যাশনাল করছি। এখন স্টেট ম্যাচ চলছে। কটা ডিস্ট্রিক্টে খেলা চলছে? এখানে 7টা ডিস্ট্রিক্টে খেলা চলছে, তার মধ্যে এখন ফাইনাল হবে ওয়েস্ট ডিস্ট্রিক্ট আর সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। আপনাদের নিমন্ত্রণ দেওয়া না সত্ত্বেও আপনারা কি এসেছেন? হ্যাঁ, আমাদের কোনো ইনভাইট করা হয়নি, তা সত্ত্বেও আমরা ছুটে আসলাম। আমরা কারণ খেলাকে খুব ভালোবাসি।